জ্বালানি তেলের পর এবার পরিবহনের ভাড়া বাড়ানোর কথা ভাবছে সরকার। তবে সমন্বয় করে যৌক্তিক ভাড়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। সরকারের কাজের অগ্রগতি নিয়ে দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, বিশ্বব্যাংক থেকে $2 বিলিয়ন ঋণ নেওয়া হচ্ছে। শারমিন নীরা রিপোর্ট। দায়িত্ব কাঁধে নেবার 1 মাসের মধ্যেই ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি পূরণ করে সরকার। এরপর একে একে দেয়া হয় কৃষক ও ফ্যামিলি কার্ড। শুরু হয়েছে খাল খননও। তবে লোডশেডিং আর জ্বালানি তেলের দাম বাড়িয়ে কিছুটা বেকায়দায় পড়েছে সরকার, যেটা স্বীকার করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলছেন এটা বৈশ্বিক সংকট, এতে জনগণের উপর চাপ পড়লেও সমন্বয়ের চেষ্টা করছে সরকার। এই সংকটে আমাদের প্রত্যেকের ক্ষতি হবে, এটা মেনে নিতে হবে। এটা সারা পৃথিবীতেই হচ্ছে, এমন কোনো কিছু হতে পারে না যে সবাই বা কেউ একটা অংশ এটা থেকে দূরে থাকবেন। তো সরকারের উদ্দেশ্য থাকবে এভাবে বলা, যেহেতু সংকটটা আছে, যতটা ভাড়া বাড়া উচিত লজিকলি মনে হয় তার চাইতে কিছুটা কম করা। তথ্য উপদেষ্টা আরও জানান, দেশে প্রায় 2 লাখ টন জ্বালানি তেলের মজুদ আছে। তবে অতিরিক্ত চাহিদায় কমছে না ভোগান্তি। তো ভেহিকেলগুলো চলার জন্য, আমাদের সেচের জন্য কি পরিমাণ ফিউলের চাহিদা আছে সেটার জন্য কিন্তু আমরা জ্বালানি সংরক্ষণ থেকে সাপ্লাই সব কিছু ডিপেন্ড করেছে। সমস্যা হচ্ছে হঠাৎ করে আমাদের এমন একটা প্যানিক তৈরি হয়েছে যে প্যানিকটা কন্টিনিউ করছে, অথবা জ্বালানির দাম কম থাকার কারণে, যেটা পাচার হওয়ার বা পাচার করার প্রবণতার কারণে চাহিদাটা অনেক বেড়ে গেছে। সেই জন্য বলছি যে ওই চাহিদাকে যদি আপনি বেস ধরেন তাহলে আসলে চাহিদা এটা মেটানো যাবে না। নিম্নআয়ের মানুষের কষ্ট কমাতে নতুন করে 40 লাখ ফ্যামিলি কার্ড দেওয়ার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। IMF এর সব শর্ত পূরণ করতে সরকার বাধ্য নয় বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এই বাজেটে আমরা 40 লক্ষ মানুষকে নতুন ফ্যামিলি কার্ড দেব, যাতে প্রায় 13 থেকে 14 হাজার কোটি টাকা বরাদ্দ হবে। এবং আপনারা কেউ কেউ পত্রিকায় হয়তো দেখেছেন, এই বরাদ্দ রাখার জন্য IMF এর সাথে সম্ভবত আমাদের নেগোসিয়েশনে কিছু ইস্যুস তৈরি হয়েছে। কিন্তু সরকার জনগণের সবচেয়ে ভালনারেবল, সবচেয়ে দরিদ্র জনগণের পাশে থাকার জন্য এই সিদ্ধান্তে কিন্তু অটল থাকবে। সরকারের নানা কার্যক্রম নিয়ে এই সংবাদ সম্মেলনে মানবাধিকার, গুম কমিশন সহ যেসব অধ্যাদেশ সংসদে উত্থাপিত হয়নি সেগুলো আবারও বিল আকারে সংসদে আসবে বলে জানান জাহিদুর রহমান। প্রত্যেকটা আবারও বিল আকারে সংসদে আসবে, এগুলো আইনে পরিণত হবে। শারমিন নীরা, 71, ঢাকা।